বাংলার কুরুক্ষেত্রে দুপুর দুটো বিপুল এগিয়ে বিজেপি। গেরুয়া শিবির এখনো পর্যন্ত 200টা আসনে এগিয়ে, তৃণমূল 87টা আসনে এগিয়ে, বামফ্রন্ট 2টো আসনে এগিয়ে। 2021-এ অমিত শাহ নরেন্দ্র মোদী বলেছিলেন আবকি বার 200 পার। 2021-এ হয়নি, তখন থেকে তৃণমূল কংগ্রেস বারবার কটাক্ষ করেছে, আক্রমণ করেছে বিজেপিকে। এবার ট্রেন্ডিংয়ে 200তে এগিয়ে বিজেপি। 293 আসনের মধ্যে 200 আসনে এগিয়ে বিজেপি, 87 আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। 200 আসনে এগিয়ে গেল বিজেপি। বিভিন্ন জায়গায় সেলিব্রেশন গেরুয়া শিবিরের। বহরমপুরে বহু ভোটে এগিয়ে সুব্রত মৈত্র বিজেপি প্রার্থী, অধীর চৌধুরী 2য় স্থানে, আর নাড়ুগোপাল মুখোপাধ্যায় 3য় স্থানে তৃণমূলের। এই মুহূর্তে বহরমপুর যদিও বিজেপিরই ছিল, আবার বিজেপি দখল করলো বহরমপুরের ছবি দেখুন। বহরমপুরে বিজেপি ধরে রাখলো। এর পরের সেলিব্রেশন দেখাবো। দিকে দিকে সেলিব্রেশন মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর যেমন 16-0 এখন চলছে। এই মেদিনীপুরেও গেরুয়া শিবিরের উচ্ছ্বাস। ভিক্টরি সাইন দেখিয়ে গেরুয়া আবির খেলে পরিবর্তনের পক্ষে যারা, তারা এখন বেরিয়ে গেলেন রাস্তায়। বারাসাতের ছবি দেখুন, বারাসাতেও বিজেপি এগিয়ে, চারিদিকে বিজেপি এগিয়ে, ভোট গণনার ট্রেন্ডে এগিয়ে। কাকদ্বীপের ছবি দেখুন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, সর্বত্র তৃণমূলের বিপক্ষে বিজেপির পক্ষে ভোট পড়ল। বিজেপির পক্ষে বিরাট এগিয়ে গেছে এখন বিজেপি গেরুয়া শিবির, যাতে আর মেকআপ করা সম্ভব নয় বলছেন বিশ্লেষকরা। যদিও আরো কয়েক রাউন্ড গণনা বাকি রয়েছে, কিন্তু যে ট্রেন্ড, সেই ট্রেন্ডে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এরকমটাই মনে করছেন তারা। রানাঘাটের ছবি দেখুন, মতুয়া যে আসনগুলো, খড়গপুর সদর দিলীপ ঘোষের জায়গা, মতুয়া যে আসনগুলো মতুয়া প্রভাব অধ্যুষিত, সেইগুলোতেও বিজেপি প্রচুর পরিমাণে এগিয়ে। উত্তর 24 পরগনা, নদিয়া, খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বহু ভোটে এগিয়ে। মুর্শিদাবাদে আপনারা দেখলেন, মুর্শিদাবাদ, বহরমপুর, হলদিয়া, পূর্ব মেদিনীপুরে এই হলদিয়াতেই 16-0, 16টা আসনেই এগিয়ে, 16-র মধ্যে 16টা আসনেই এগিয়ে গেরুয়া শিবির। নন্দীগ্রামে বহু ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। বিজেপির কর্মী সমর্থকরা একেবারে রাস্তায়, মাঠে ময়দানে তারা উচ্ছ্বাস। জঙ্গিপুর, মুর্শিদাবাদের জঙ্গিপুর, সেই জঙ্গিপুরে বিজেপির উল্লাস। কোনো জায়গা বাকি নেই। মালদাতে একেবারে কংগ্রেসের নামও নিশানা কি শেষ করে দিলেও বিজেপি, কংগ্রেসও একটাও আসনে এগিয়ে নেই মালদায় এখনো পর্যন্ত যা খবর। সেখানে 7টা আসনে বিজেপি এগিয়ে, জয় দেখছে বিজেপি সর্বত্র। 293-এর মধ্যে 200টা আসনে এগিয়ে বিজেপি গেরুয়া শিবির। মালদার ছবি দেখুন, মালদার ছবি এর আগেও দেখিয়েছি। মালদাতে বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, উল্লাস। এই মুহূর্তে কোচবিহার থেকে দিনহাটা কেন্দ্রে অভিজিৎ চন্দ্রর সঙ্গে কথা বলবো। অভিজিৎ, দিনহাটাতে উদয়ন গুহর মতো তৃণমূলের প্রভাবশালী নেতা, তিনি পর্যন্ত পিছিয়ে বহু ভোটে, বিজেপি কিভাবে তরতর করে এগিয়ে গেল, কি বলছেন কর্মী সমর্থকরা? গোটা কোচবিহার জুড়ে এই সময় বলা যেতে পারে গেরুয়া আবির আর গেরুয়া পতাকার ঝড়। এবং দিনহাটা, যে দিনহাটা ও উদয়ন গুহ, তৃণমূল প্রার্থী উদয়ন গুহ, যিনি গত উপনির্বাচনে লক্ষাধিক ভোটে জিতেছিলেন, সেই উদয়ন গুহ এই মুহূর্তে 15 রাউন্ডে এসেছে, প্রায় 20,000 ভোটে পিছিয়েছেন। এবং এই কোচবিহারের বিজেপি কর্মী সমর্থকদের এইরকমই উৎসাহ। গোটা কোচবিহার ঘুঘুমারি এলাকা, দিনহাটা এলাকায় একদিকে এইরকম ভাবে বাজি ফাটছে এদিকে, এবং দেখতে পাচ্ছেন যে যেভাবে এখানে এই উচ্ছ্বাস চলছে সর্বত্র গেরুয়া আবির এবং জয় শ্রীরাম ধ্বনি, এবং তার সঙ্গে ভারত মাতার জয়। এবং প্রত্যেকেই বলছেন যে
বলবো কর্মী কিভাবে উৎসাহ উদ্দীপনা? প্রচন্ড খুশি যে 19 সাল থেকে করে আসছি, এবার যা আনন্দ পাচ্ছি মানে সেটা বলার মতো। মানে 2019 সাল থেকে আশা করেছিলেন জিতবেন, এক সময় রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি, এবার তার স্বপ্ন সফল হলো। বহরমপুর চলে যাব, বহরমপুরে চলে যাব সরাসরি সান্নিকের কাছে। সান্নিক, বহরমপুর বিজেপিরই ছিল, কিন্তু একটা সময়ে কংগ্রেসের গড় ছিল। সেই বিজেপি কংগ্রেসের গড়ে নাড়ু গোপাল মুখোপাধ্যায় চেয়ারম্যান বহরমপুর পুরসভার, তিনি দাগই কাটতে পারলেন না। দেখো, অন্তত সেইটাই কিন্তু এখনো পর্যন্ত যে ট্রেন্ড রয়েছে, সেই ট্রেন্ড কিন্তু এখনো পর্যন্ত তাই বলছে। যে ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, বিজেপির কর্মী সমর্থকরা তাদের ভিড় পাশে একের পর এক যারা ক্যান্ডিডেটরা তারা মাঝে মধ্যে আসছেন, কাউন্টিং সেন্টারের দিকে যাচ্ছেন, তাদের ঘিরে প্রত্যেকের সেই জয় শ্রীরাম স্লোগান, প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে উচ্ছ্বসিত। বিজেপির কর্মী সমর্থক যারা ইতিমধ্যেই আবির খেলেছেন, এখানে আজকে উচ্ছ্বাসের ছবি, কেননা মার্জিন ইতিমধ্যেই ভালো মার্জিনে বিজেপি এগিয়ে রয়েছে। এবং পাশাপাশি অধীর চৌধুরী, যাকে এই রাজনীতির ক্ষেত্রে, এই বহরমপুর মুর্শিদাবাদের রাজনীতির ক্ষেত্রে অন্যতম এক্স ফ্যাক্টর হিসেবে মানা হতো, তিনি বিধানসভা নির্বাচনে যখন কন্টেস্ট করছেন, স্বভাবতই রাজনৈতিক চাপানুতোর কিন্তু ছিল। তার মধ্যেই যেরকমভাবে অধীর চৌধুরী দাঁড়ালেন, তারপরেও কিন্তু কোনো ইম্প্যাক্ট সেই অর্থে পড়লো না। এখানে আসি, আমার জেলা যেহেতু মুর্শিদাবাদ, বহরমপুর এক সময় অধীর চৌধুরীর গড়, 5 বারের সাংসদ। সেই অধীর চৌধুরী বিধানসভায় যখন দাঁড়ালেন, অনেকে বলেছিলেন, অনেকে ভেবেছিলেন অধীর চৌধুরী জয়লাভ করবেন, কিন্তু কার গড় কখন বদলে যায় কিছুই বলা যায় না। সান্নিক, একেবারেই তাই, কেননা অয়নদা 2024-এর যদি লোকসভা নির্বাচনের রেজাল্ট দেখা হয়, সেক্ষেত্রে বিধানসভা ভিত্তিক ফলে বহরমপুরে কিন্তু অধীর চৌধুরীর ভালো ফলাফল ছিল, এবং বহরমপুর শহরাঞ্চল সেই জায়গাটা কিন্তু অধীর চৌধুরীকে বরাবরই স্বস্তিতে রাখতো। সেই জায়গায় আজকে যখন গণনা শুরু হলো, যখন শুরুর দিকে বহরমপুর শহরাঞ্চলের গণনা হলো, সেখানেই দেখা গেল বিজেপি ক্যান্ডিডেট সেইখান থেকে লিড নিতে শুরু করলেন, এবং সেই জায়গায় অধীর রঞ্জন চৌধুরী সেই জায়গাতে কিন্তু পিছিয়ে পড়লেন। স্বভাবতই সেই জায়গাটাতে কিন্তু এই যে পরিমাণ এখনো পর্যন্ত অনেক রাউন্ড গণনা বাকি রয়েছে, কিন্তু যতটা তিনি পিছিয়ে পড়েছেন সেই জায়গাটাকে রিকভার করা, সেই বিষয়টা কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে। এবং গোটা এই লড়াই তো বটেই, অবাস্তব বলেও মনে করছেন অনেকে। এখন 196 এবং 90, তৃণমূল 90 আর বিজেপি 196 আসনে এগিয়ে, পাড়া কমা একটু আধটু চলছে, আবার 97 হয়ে গেছে, 197। এবার ঝাড়গ্রামে চলে যাব। ঝাড়গ্রামে কি ফল এখনো পর্যন্ত ট্রেন্ড? বিজেপির উল্লাস আমরা দেখতে পাচ্ছি খুব স্বাভাবিকভাবেই। 4টে কেন্দ্রতেই কি বিজেপি অনেকটা এগিয়ে? একদমই অয়নদা, কারণ 4টে কেন্দ্র যে রয়েছে, ঝাড়গ্রাম বিধানসভার এবং গোপীবল্লভপুর বিধানসভা এবং নয়াগ্রাম বিধানসভা ও বিনপুর বিধানসভা, এই 4টা ক্ষেত্রেতেই এর আগে দেখা গিয়েছিল তৃণমূল জয়ী হয়েছিল। এবং পালা বদলের পর এবারের যে বিধানসভা, সেই বিধানসভাতে একদম পরিবর্তন, কারণ এখানে যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছেন, সেই সমস্ত প্রার্থীদেরকে নিয়ে যেমন মানুষের মধ্যে নানা প্রশ্ন ছিল, ঠিক তেমনই আবার তৃণমূলের অন্দরে যে সমস্ত মানুষজন তৃণমূলকে সমর্থন করত, তারা এই সমস্ত মানুষকে পছন্দ করেননি, কারণ এদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি, এবং এদের সাথে যে মানুষরা মূলত তৃণমূলের এই ঝান্ডা ধরে বিভিন্ন জায়গায় প্রচার করেছেন, সেই সমস্ত মানুষকে তারা নেননি। কারণ এখানে জঙ্গলমহলে, বিশেষ করে জঙ্গলমহলের মানুষজন একটি অন্য রকমের, কারণ শহরতলির মানুষ যেভাবে রাজনীতি করে, ঠিক জঙ্গলমহলে প্রতিটি গ্রামে, মাঠে ঘাটে সমস্ত জায়গায় রাজনীতি হয়। সেই জায়গা থেকে এই রাজনীতির যে ট্রেন্ড, সেটা অনেকটাই পরিবর্তন হয়েছে। কারণ জঙ্গলমহলে যে সমস্ত মানুষজন রয়েছেন, তারা যেভাবে তৃণমূল সরকার এসেছিল, এবং সেই সময় তৃণমূল সরকার যেভাবে জঙ্গলমহলকে সাজাতে চেষ্টা করেছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক উন্নয়ন করেছিল, সেই উন্নয়নের ধারাবাহিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দিয়েছিল এখানকার মানুষ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত মানুষজন এসে ভিড় করতে থাকে তৃণমূল কংগ্রেসে এই এলাকায়, বিশেষ করে গোপীবল্লভপুর, নয়াগ্রাম এবং বিনপুর বিধানসভা, একেবারেই তার মানে আদিবাসী ভোট, পুরুলিয়া হোক, ঝাড়গ্রাম হোক, সব জায়গাতেই তৃণমূল ভোট হারিয়েছে। আদিবাসীরাও নির্ভর করতে পারলেন না, ভরসা করতে পারলেন না। আমি প্রশ্নে আসবো, তবে তার আগে ঝালমুড়ি ছিল একটা ইস্যু এবারের ভোটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় দোকান থেকে ঝালমুড়ি খেয়েছিলেন, সে নিয়ে তৃণমূলের তীব্র কটাক্ষ ছিল। এবার ঝালমুড়ি নিয়ে উচ্ছ্বাস দিল্লির বিজেপির সদর দপ্তরে ঝালমুড়ির স্টল
ঝালমুড়ি খেয়ে উল্লাস, ঝালমুড়ি খেয়ে উৎসব পালন। দেখছেন সেই ছবি বিজেপির সদর দপ্তর দীনদয়াল উপাধ্যায় মার্গে, এবং এখানেই সন্ধ্যে 6টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হবেন, এরকমটাই ঘোষণা। বিজেপি যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে, দিকে দিকে গেরুয়া আবিরের খেলা, এবং সেই আবির খেলার সঙ্গে সঙ্গে দিল্লির বিজেপি দপ্তরে চলছে ঝালমুড়ির নিয়ে উদযাপন। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, ঝালমুড়ি খেয়ে উদযাপন, ঝালমুড়ি একটা বিরাট ইস্যু হয়ে গিয়েছিল একটা সময়, এই কয়েকদিন আগেই। দেখো, এই মুহূর্তে আমরা বিজেপি সদর দপ্তরে রয়েছি। আমার বাদিকে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যে 6টার সময় এসে বক্তব্য রাখার কথা, আর তার ঠিক উল্টো দিকে ঝালমুড়ির স্টল, এবং এই ঝালমুড়ির স্টলের যে ভিড়টা রয়েছে সেই ভিড়টা দেখলে তুমি বুঝতে পারবে যে ঝালমুড়ি এই মুহূর্তে কতটা পপুলার হয়েছে। ম্যাডাম, ঝালমুড়ি से सेलिब्रेशन हो रहा है? बिल्कुल जी। और क्या भाई, होना चाहिए। काफ़ी टाइम बाद झालमुड़ी का नहीं जो है, और जो मोदी जी ने वहाँ पे जो अपना मेहनत करी है, और भी वहाँ के जो कार्यकर्ता हैं उन्होंने भी मेहनत की है बहुत अच्छा। जिस तरीके से ममता दीदी ने जो अत्याचार कर रखा था, उस तरीके से आज झालमुड़ी से सेलिब्रेशन हो रहा है। जी, झालमुड़ी से लड्डू सेलिब्रेशन रिप्लेस हो गया झालमुड़ी से। हाँ जी। अरे झालमुड़ी का लड्डू सारा चीज बच रहा है यहाँ पे। झालमुड़ी कहाँ है? ঝালমুড়ি কিউ? তো আমি একবার দেখাতে চাইবো এই জায়গার ছবিটা। ঝালমুড়ির পুরো স্টল রয়েছে এবং সেখানে এই মুহূর্তে উপচে পড়ছে ভিড়। বিজেপির যারা কর্মী সমর্থকেরা তারা এসেছেন সেলিব্রেশনের জন্য, প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য, এবং এখানে নেতা থেকে কর্মী প্রত্যেকে। তরুণ চুগ যে এই মুহূর্তে এখানে আছেন, ঝালমুড়ি খাচ্ছেন, একবার আমরা একটু কথা বলার চেষ্টা করব। তরুণ চুগ জি, ঝালমুড়ি बंगाल में जीतने की खुशी में झालमुड़ी खाई जा रही है। खाई भी जा रही है, खिलाई भी जा रही है। लड्डू रिप्लेस हो गया झालमुड़ी से। नहीं, लड्डू की जगह है, और रसगुल्ला भी ऐड हुआ है, और मिष्टी दही भी है। आप आइए ना, आपको दही भी खिलाते हैं, झालमुड़ी भी खिलाते बंगाल हैं। में ये जो रिजल्ट हो रहा है, क्या बोलेंगे इसको लेके तरुण? प्रचंड जनादेश, आशीर्वाद का जनादेश, ऐसा जनादेश। ঝালমুড়ি এখন ইস্যু, ঝালমুড়িতেই উল্লাস। শুভজিদা, এই ভোটটাকে কিভাবে দেখছেন? সম্পূর্ণ প্রতিষ্ঠান বিরোধিতা, কোনো চোখ বুঝে পদ্মে ছাপ? হ্যাঁ, একটা প্রতিষ্ঠান বিরোধিতা তো সাংঘাতিক জায়গায় বোঝা যাচ্ছে। আসলে অ্যান্টি ইনকামবেন্সি এটা ছিল। অ্যান্টি ইনকামবেন্সি যখন 3টে বার কেউ কমপ্লিট করে, প্রথম বার থেকেই মানুষ কিন্তু যখন প্রথমবার যেতে 5 বছর পরে সে অ্যান্টি ইনকামবেন্সি খুব স্বাভাবিকভাবেই তৈরি। তারপরে দ্বিতীয়বার গেল, তৃতীয়বার গেল, এখন তারপরে যদি যে অর্গানাইজেশনের দরকার, বামফ্রন্ট বারবার করে জিতে গেছে, ঠিক, কিন্তু অর্গানাইজেশন একটা খুব দারুণ জায়গায় ছিল। কিন্তু এবারে একটা বড় জায়গা, এর সঙ্গে বড় জায়গাকে আমি রাখবো, সেটা হচ্ছে এসআইআর যেভাবে হয়েছে, এবং সেখানে প্রচুর ভোট, প্রথমে 60+3 সেটাও বাদ গেছে। এর সঙ্গে যেটা বলতেই হবে যে একটা বিজেপিরা যে ন্যারেটিভটা তৈরি করেছিল, সেই ন্যারেটিভটা আলটিমেটলি গ্রাউন্ডে কাজ করেছে। সেটা হচ্ছে একটা হিন্দুত্বের ন্যারেটিভ, এবং হিন্দু মুসলমান এবং মুসলিম ভোট অনেক জায়গাতে ভাগও হয়েছে, এটা দেখা যাচ্ছে। হুমায়ুন কবিরের দুটো আসনে এগিয়ে, এবং আরো বেশ কিছু আসনে সেটা ডিভাইড করবে। তো এই যে জায়গাটা, এই সব কিছুর মধ্যে, এবং তৃণমূলের অনেকের মধ্যে একটা ওভার কনফিডেন্সও দেখা দিয়েছে। এই সমস্ত কিছু মিলে, এবং গ্রাউন্ড লেভেলের তৃণমূল কর্মীদের যে ব্যবহার আচার, সমস্ত কিছু মিলিয়ে এই জায়গাটা হয়েছে, যেটাকে সাইলেন্ট ভোট কোট আনকোট বলা হচ্ছে। মানে এটাই আমরা আলোচনা করছিলাম গত কয়েক মাস ধরে, যে চুপচাপ কেন এত মানুষ? তা চুপচাপ মানেই হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা, সেটাই প্রমাণ প্রতিষ্ঠান বিরোধিতা, সেটা প্রমাণিত হলো। এবং সেটা যদি বুঝতে ব্যর্থ হয়ে থাকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, সেটা সেই জায়গাটা তাদেরও বোঝার অভাব ছিল। আমি শ্রমিকদের কাছে যাবো, যেটা দিয়ে শুরু করলাম, আবকি বার 200 পার, 21-এ হয়নি, এবার তো হচ্ছে। আবকি বার 200 পার ছিল না স্লোগান এবার? আর একটা জিনিস বলি, মানে তোমার উত্তর দেওয়ার আগে, শিবাজিদার একটা কথায় আমার একটু আপত্তি আছে। সেটা হচ্ছে, আমরা গ্রাসরুট লেভেলে হিন্দুত্ব নিয়ে কথা বলেছি, তোমরা সাধারণত মিডিয়ার লোকেরা আমাকে ধরে নাও আমি অর্থনীতি এইসব নিয়ে আলোচনা করি। প্রায় 5-7 বছর হয়ে গেছে, কোনোদিনও ধর্ম নিয়ে কোনো আলোচনা করিনি, কারণ ওই নিয়ে আমার পড়াশোনা নেই। এই নয় যে আমি ধর্মের ব্যাপারে ভুলনাচ্ছি, একদম না। আমি গর্বিত, আমি হিন্দু, একদম। দিন 10 আগে যখন তারকেশ্বরে দেখলাম একটা জিহাদি মুসলমান
সে বলছে তারকেশ্বরে পুজো করতে গেলে 50,000 টাকা দিতে হবে। সেদিন আমি প্রথম আমার সোশ্যাল মিডিয়ায় আমি কিন্তু এই ধর্মের কথা লিখেছি। এটা অন্যায়। আমি হিন্দু। আজকে এত সব যারা নাকি মানে বিজেপি সম্বন্ধে বলে হিন্দুত্ববাদী দলফল, একটা দেশ রাজ্যে দেখাক যেখানে নাকি আমাদের কোন সরকার আছে আর বলেছে যে মসজিদে যেতে গেলে 1,000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে। আমি হিন্দু মানে এই নয় যে কিছু জিহাদি, কিছু মুসলমান উগ্রপন্থী তারা আমাকে তাদের নখের ডগায় রাখবে। এবং এর চেয়ে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক হচ্ছে, আমি যে চলে যাব একটু ব্যাকগ্রাউন্ডে, আমাদের একজন মানে অর্বাচীন দায়িত্বজ্ঞানহীন মন্ত্রী আছে যাকে তারকেশ্বর উন্নয়ন ট্রাস্টের চেয়ারম্যান করা হয়েছিল। আমার হিন্দু মন্দিরের উন্নয়ন ট্রাস্টের চেয়ারম্যানকে, যে নাকি খুব দাঁত বের করে করে বলছে এটা মিনি পাকিস্তান, যে নাকি বলছে দাওয়াতে ইসলাম করব, যে নাকি বলছে হিন্দু মানে শিবাজিদার মতো লোকেরা। দেখুন দাদা, একটা কথা বলছি, আপনি আমার কাছে পরিষ্কার কথা, যারা বলে ধর্মনিরপেক্ষ তারা ভাঁওতাবাজি করে। পরিষ্কার আমরা যেটা বলি, আমরা বলি সর্বধর্ম সহমর্মিতা। আমি যদি নিজের ধর্মকেই না ভালোবাসি, নিজের ধর্মকে স্বীকৃতি না দিই, আমি অন্য ধর্মকে কি ভালোবাসবো? এগুলো হচ্ছে সব হচ্ছে ভাঁওতাবাজি। ধর্মনিরপেক্ষতা বলে কিছু নেই। আমি আমার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকলে তবে আমি অন্যের প্রতি থাকবো। আজকে আমি আমার মাকে সম্মান করলে তবে তোমার মাকে সম্মান দিতে পারবো। আমি আমার মাকে দেখি না, রাস্তায় ফেলে রেখেছি, তোমার মা কেমন আছে, আমি হচ্ছি ভাঁওতাবাজ। আমরা বিজেপিরা ভাঁওতাবাজ নই। আমি আসবো কারণ সংখ্যালঘুদের প্রতি সংখ্যাগুরুরা কি বিরক্ত হয়ে গিয়েছিল, সেই কারণে আরও বেশি তৃণমূলের দিকে ভোটটা গেল না। তার আগে দেখে নিই বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী তারা কি বক্তব্য রাখছেন। হ্যাঁ, খড়গপুরে আমরা লাগাতার জিতি, আর 10-12 বছর ধরে সব ইলেকশনেই জিতি প্রায়। তো জন্য এখানে জিতটা বড় নয়, এখানে মার্জিনটা বড় করতে হবে। সেই জন্য কার্যকর্তারা সবাই প্রস্তুত আছে, পৌঁছচ্ছে কাউন্টিং হলেতে। আর সেই জন্য এই 1-1.5 বছর ধরে প্রস্তুতি করেছি আমরা। খড়গপুরে ভোট এবারে ব্যাপক হয়েছে, প্রায় 30%-এর কাছাকাছি ভোট বেড়েছে। আমার মনে হয় এখানকার মানুষ, আমরা চাইছি যেটা 1 লাখ ভোট, সেটা বোধহয় মনের ইচ্ছা পূর্ণ করবেন। কোনো লড়াইকে আমরা ইজি দেখে মনে করি না। আমরা যথেষ্ট পরিশ্রম করেছি, মানুষের দোয়া আশীর্বাদ আমাদের সঙ্গে আছে। আমরা খুব আশাবাদী যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তিনি বহিরাগত, খড়গপুরে থাকেন না। তো মানুষ বিগত দিনে দিলীপ ঘোষের এমপি হিসাবে কাজকর্ম, এমএলএ হিসাবে কাজকর্ম দেখেছে। হারার পরও আমি খড়গপুর ছেড়ে যাইনি, মানুষের পাশে থেকেছি। এইসব দেখে মানুষ সিদ্ধান্ত নিচ্ছে যে